500 টাকার লোভ সামলে রাখতে পারে না, একটা অমানুষকে ভোট দিয়ে যখন পাস করায়, সে কি কোনোদিন এলাকার মধ্যে ভালো কাজ করবে? আপনারা বলেন, ভালো কাজ করবে? কখনো ভালো কাজ করবে না। কেন? আমরা ইসলামের উপরে চলে আসি। ইসলাম যাদেরকে ছাড়ায়, যাদেরকে বলে, এদেরকে যাচাই বাছাই করিয়া যদি আমরা আমাদের সমাজের নেতা বানাই, তাহলে তো কোনোদিন গরিব মিসকিন না খায় থাকবে না। ঠিক না ঠিক বলেন? বিধবার কাঠ মেরে খাবে না, বয়স্ক বাচ্চা মেরে খাবে না। কিন্তু আমরা তো আজকে এমন জায়গায় শেষ হয়ে গেছি যে হক কথাগুলো আজকে মাথা উঁচু করে বলতেই পারি না, হক কথা বলতে পারি না। অনেক জায়গায় মাহফিলে যাই, মাহফিল কমিটি বলে হুজুর হক কথা বলতে পারবেন না, হুজুর সুদখোরের বিরুদ্ধে বলতে পারবেন না, হারামখোরের বিরুদ্ধে বলতে পারবেন না, মদের বিরুদ্ধে বলতে পারবেন না, গাঁজা খাওয়ার বিরুদ্ধে বলতে পারবেন না। কেন? যে মসজিদের উদ্যোগে সভা, মসজিদের সভাপতি হলো সুদখোর, এটার বিরুদ্ধে যদি বলেন সভাপতির গায়ে লাগবে, এটা বলা যাবে না। আবার পিছনে চায় দেখি যে তাফসিরুল কোরআন মাহফিল। আবার কোরআন থেকে যদি ওয়াজ করি, কোরআন কি সুদের পক্ষে না বিপক্ষে? সবাই বলেন পক্ষে না বিপক্ষে? কোরআন কি হারামের পক্ষে না বিপক্ষে? কোরআন কি নেশার পক্ষে না বিপক্ষে? কোরআন কি জিনা দর্শনের পক্ষে না বিপক্ষে? আমি যদি কোরআন নিয়ে আলোচনা করতে হয়, তাফসিরুল কোরআন মাহফিল করতে হয়, আমাকে তো অবশ্যই সুদের বিরুদ্ধে বলতেই হবে। ঠিক না ঠিক বলেন? আমাকে তো অবশ্যই জিনার বিরুদ্ধে বলতেই হবে, আমাকে তো অবশ্যই নেশার বিরুদ্ধে বলতেই হবে। তুমি রাগ করবে না, খুশি হইবা, এটা দেখার তো আমার টাইম নেই। ঠিক না ঠিক বলেন? কারণ আমি ভয় করি কাকে? আর জোরে বলেন কাকে?